হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখবো আমি আগামীকালের কি এনার্জি আছে। আগামীকাল কি এনার্জি তোমাদের দিকে আসছে, যেগুলো তোমরা আকর্ষণ করতে পারো। পজিটিভ কি এনার্জি আছে, ঈশ্বরের নাম নিয়ে শুরু করি। এই রিডিংকে যারা ভালোবাসবে, যারা লাইক দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, তাদের জন্য কি এনার্জি আসছে। ওম বক্রতুণ্ড মহাকায় স্বরূপ এই রিডিং এ যারা পজিটিভ ভাইব দিচ্ছে তাদের কি এনার্জি আসছে আগামীকাল। আগামীকাল কি এনার্জি আসছে? ও এত না। কুইন অফ ওয়ান্স, মুন কার্ড, ফোর অফ সোর্ডস। আচ্ছা, কালকে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কালকে খুব সম্ভবত একটা একাদশী আছে, তো শরীরের একটু লক্ষ্য রাখার চেষ্টা করো। কাজের জন্যে বেরোতে তো হবেই, সেখানে কিন্তু বেশ ইয়েস ভ্রমণ আছে। আর বেশি জোরে গাড়ি চালালে কিন্তু একটু প্রবলেম হতে পারে। স্পিড কন্ট্রোল করে গাড়ি চালানোর চেষ্টা করো। এখানে মুন কার্ডকে ক্ল্যারিফাই করো। মুন একটা একটা থেকে দুটো কার্ড দিয়ে মুন কার্ড করলেন। ফোর অফ পেন্টিকলস। আচ্ছা, কিছু ইনভেস্ট করার প্রয়োজনীয়তা নেই। যদি কিছু টাকা পাওনা আসে বা পেয়ে থাকো, সেখান থেকে সঞ্চয় করার চেষ্টা করো, এটাই এনার্জি বলছে। আর এখানে থ্রি অফ সর্টকে ক্লারিফাই করো। নাইট অফ পেন্টিকলস, টু অফ ওয়ান্স। কিছু একটা সিদ্ধান্ত বা কিছু একটা প্ল্যান করেছিলে, সেইটা কিন্তু প্ল্যান মাফিক নাও যেতে পারে। ওকে। ফোর অফ টাওয়ার, পেজ অফ পেন্টিকলস। বাড়ির জন্য কিছু খরচা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছু গ্যাজেটস কিনলে সাবধানে একটু যাচাই করে কিনবে। দেখে নিই ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। প্রেম ভালোবাসার সম্পর্ক আগামীকাল কি ঘটতে পারে এই রিডিং যারা দেখছে তাদের জন্য। পোকার ফেস। এখানে কেউ হয়তো ভালোবাসে বা সম্পর্কের মধ্যে এগোতে চায় বা সম্পর্কে একটা উষ্ণতা পেতে চায়, কিন্তু মন খুলে কথা বলছে না বা এগিয়ে আসছে না। নট শোয়িং হ্যান্ড। চান্স নিতে চাইছে, কিন্তু রিস্কটা নিয়ে একটু সন্দেহ আছে তার। আচ্ছা, বাটারফ্লাই, এভলভিং গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতের কারণে একটু ভয় আছে, কিন্তু আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি। রানার, ফিয়ার অফ ইন্টিমেসি। হ্যাঁ, এখানে সেই ভয়টাই আছে, ফিয়ার অফ ইন্টিমেসি, রানিং অ্যাওয়ে, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্ময়েল অ্যান্ড হিলিং। এখানে খুব সম্ভবত সম্পর্কতে এগোতে চাইছে, কিন্তু সম্পর্ক যখন ঘনিষ্ঠতা বাড়ে তখন কিন্তু একটুতেই কষ্ট পায় মানুষ। সেই কষ্টের জন্যেই কিন্তু সে ভয় পাচ্ছে। তো দেখে নিই আর কি এনার্জি আছে আগামীকাল যারা এই রিডিং দেখবে তাদের কি এনার্জি আছে লাভ লাইফে। টকিং, সাডেনলি, হঠাৎ করেই না পেরে হঠাৎ করেই কিন্তু কথা বলবে। সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন। পরিবর্তন হঠাৎ করে আসবে সেই মানুষটার মনের মধ্যে, মনের পরিবর্তন হবে। ইন্টারেস্টেড, অ্যাওয়েটেড মেসেজেস, টেক্সট, কল, ইমেল অ্যান্ড মোর টকিং। খুব সম্ভবত তুমি হয়তো তার মেসেজের অপেক্ষায় ছিলে, সে কিন্তু হঠাৎ করেই কোনো মেসেজ করতে পারে বা কল করে ফেলতে পারে। আর কল করলে একবার কথা হলে কিন্তু বেশ অনেকক্ষণ কথা বলবে। ওকে। তো এই হচ্ছে গিয়ে এনার্জি। দেখে নিন তোমার জন্য কি গাইডেন্স, যারা দেখছে তাদের জন্য কি গাইডেন্স। ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। আর কি কি গাইডেন্স আছে? আচ্ছা,
হায়ার পাওয়ার, নো প্লেস লাইক হোম, মেন্ডিং, ইয়েস। এখানে যা এনার্জি আছে দেখতে পাচ্ছি, ঈশ্বর কিন্তু এই সম্পর্ক হোক, কর্মক্ষেত্র হোক, তোমার কিন্তু সঙ্গ দিচ্ছে। নো প্লেস লাইক হোম, তোমাকে কিন্তু খুব কর্মক্ষেত্রেও কিন্তু কিছু সহযোগিতা তুমি পেয়ে যাবে, নিজের ঘরের মতন করে সহযোগিতা পেয়ে যাবে। আর ভালোবাসার সম্পর্কেও কিন্তু একটা মেন্ডিং, একটা মনোমালিন্য যদি থেকে থাকে, সেখান থেকে একটা মিলমিশ বা একান্নতা, একতা তুমি অনুভব করবে। সেই মানুষটি কিন্তু এগিয়ে আসবে। আর এই সম্পর্কের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝিকে মিটিয়ে আবার করে তোমার সঙ্গে এই সম্পর্কে এগিয়ে একটা সহযোগিতা করে এই সম্পর্ককে মিটিয়ে নেবে। যা ভুল বোঝাবুঝি হচ্ছিল। ক্লিন ইট আপ, লয়াল হার্ট, মেন্ডিং। ওকে? তো আজকের এই রিডিংকে যদি কারেক্ট করতে চাও, আজকের এই রিডিংকে যদি অ্যাট্রাক্ট করতে চাও, খুব সম্ভবত এখানে কি এনার্জি এসছে একবার চেক করে নিই। 333 এনার্জি তোমরা দিতে পারো। 333 এর এনার্জি তোমরা আকর্ষণ করে এখানে রিডিংটা অ্যাট্রাক্ট করতে পারো। ওকে? আজকে রিডিং এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।